তাওহীদ আইডি থেকে আপনি লিখেছেন, হিন্দু বা অন্য সম্প্রদায়ের কারো থেকে পানি পড়া নেওয়া যাবে কিনা? না, হিন্দু বা অন্য ধর্মের মানুষের কাছ থেকে পানি পড়া নিতে পারবেন না, কারণ সেটি নেওয়া মানেই হলো প্রকারান্তরে শিরকের আশ্রয় নেওয়া। মনির খান আপনি লিখেছেন, একজন নারীর বয়স 40, তার স্বামী মারা গেছে, সে কি 4 মাস 10 দিন আগে স্বামীর বাড়ি ছাড়া অন্য এক জায়গায় গেলে গুনাহ হবে? কারোর যদি স্বামী মারা যায়, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবেন। অন্য কোথাও তিনি নিরুপায় হয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন বা এরকম কিছু হলে তখন যেতে পারেন, আদারওয়াইজ তিনি বাড়িতে অবস্থান করবেন। বাড়িতে বলতে কক্ষে বসে থাকবেন না, বাকি ওই ঠিকানায় থাকবেন। ক্ষুদ্র লেখক আইডি থেকে আপনি লিখেছেন, 1 বছর আগে আমাদের টাকা ছিল 2 থেকে 3 লাখ, এখন 3 থেকে 4 লাখ টাকা আছে, এর মধ্যে 2 লাখ অন্যদের কাছে। 1 বছর আগে আমি বুঝি নাই, আমার মা বাবা জাকাত দেন নাই, এখন এই টাকার জাকাতের বিধান কি? এই টাকাটা যেহেতু আপনার মা বাবা ইতিমধ্যে দেননি, বিশেষ করে অন্যদের কাছে যে টাকা ছিল, এখন আপনি সে টাকা জাকাত দিতে পারবেন, কারণ জাকাত এমন একটা ইবাদত, যদি সময় মতো সেটি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে দিলেও কিন্তু সেটি আদায় হয়, অর্থাৎ পরে দিলেও আদায় হয়ে যাবে। আপনি এখনও দিতে পারেন, তবে বিলম্ব দিয়েছেন সেজন্য ইস্তেগফার করা উচিত। রিনা বেগম লিখেছেন, একজন হাফেজ কত বছর বয়স থেকে তারাবি পড়াতে পারে? দেখুন, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা তারাবি পড়াতে পারে কিনা, হাম্বলি ফিকহ অনুযায়ী, সৌদি আরব উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাও তারাই পড়াতে পারে। সাহাবীদের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে, একজন বাচ্চার পেছনে সাহাবীরা সালাত আদায় করেছেন, সেই জায়গা থেকে ওনারা ফতোয়া দিয়ে থাকেন। যদিও হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হলে তার পেছনে ইক্তেদা জায়েজ হবে না। বিধায় প্রাপ্তবয়স্ক বাচ্চা, অর্থাৎ বালেগ হয়েছে যখন থেকে তার স্বপ্নদোষ শুরু হয়েছে, কিংবা কমপক্ষে 15 বছর বয়স হয়েছে, তখন থেকেই সে তারাবি সালাতের ইমামতি অন্যান্য সালাতের মতো করতে পারবে।